আমি অশিক্ষিত ঘরের মেয়ে, আমি আমি নাকি আদব কায়দা বলতে কিছু জানি না। এখন তো তোমার মায়ের সব কথা উপর থেকে শুনে আসলাম। উপর থেকে শুনে আসছেন মানে আপনি কি আমাদের উপর তলায় গেছিলেন? হ্যাঁ। নাবিলা ব্যস্ত? আরে মামি, না না ব্যস্ত না, বসো। কি অবস্থা, কেমন লাগছে এখন? কেমন আর লাগবে, আসছি তো ভালো লাগানোর জন্যই। ভালো আর থাকতে পারলাম কোথায়? মামি সব ঠিক হয়ে যাবে, যাক আর কটা দিন। আর মারও তো একটু মাথা গরম হয়ে যায় তাড়াতাড়ি, দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। শোনো নাবিলা, সেদিন তো আমি নিজের কানে শুনলাম যে তোমার মা আমাকে বলেছে আমি অশিক্ষিত ঘরের মেয়ে, আমি আমি নাকি আদব কায়দা বলতে কিছু জানি না। এখন তো তোমার মায়ের সব কথা উপর থেকে শুনে আসলাম। উপর থেকে শুনে আসছেন মানে আপনি কি আমাদের উপর তলায় গেছিলেন? হ্যাঁ। কি বলছে আম্মাকে নিয়ে উপরতলার আন্টি? কি বলছে মানে? কি আর বলবে, ছোট লোক বলছে। ছোট লোক বলছে আম্মাকে? কেন, আম্মা কি করছে ছোট লোকে? ছোট লোকের কি না করছে? এই যে তোমাদের বাসায় ভাড়াটিয়া আসার পর থেকে একটার পর একটা সমস্যা করতেছে। ঠিক মতো সে 11টার পরে বাসায় ঢুকতে পারবে না, ঠিক টাইম মতো সে পানি দিচ্ছে না, ছাদে উঠতে দিচ্ছে না। কি ছোট লোকই করা নিচ্ছে আমাকে বলো তো। এগুলো কি আন্টি আপনাকে বলছে? তোমার মায়ের মানবিকতা বলতে কিছু নাই? মানুষের সমস্যা তো থাকতেই পারে। শুধুমাত্র এক মাসের ভাড়া দেয়নি বলে, একটু পিছাইছে বলে তোমার মা উপরে 40 বার গেছে। তার মধ্যে নাকি সে যাওয়ার পরে সে যখন পারেনি তোমাকে পাঠিয়েছে। মামি এটা কি আন্টি বলছে যে আমি ভাড়া চাইতে আন্টির কাছে গেছি? ও আন্টি না বললে কি আমি তোমাকে এখানে বানিয়ে বানিয়ে সবকিছু বলি? না না, আমি ওইটা মিন করি নাই। আমি বলতেছি যে আন্টি ভুল বুঝছে। আমি নূপুর আর ঝুমুরের সঙ্গে দেখা করার জন্য ঘুরে গেছি মামি, আমি ভাড়া চাইতে যাই না। ইনফ্যাক্ট আমি জানতামও না যে আন্টিদের ক্রাইসিস চলতেছে এন্ড অল দ্যাট। আমি বাবা কিচ্ছু জানি না। তোমার মাকে সবসময় তোমরা মাথার উপর উঠায় রাখো এন্ড বলো যে সব দোষ আমার। এখন দেখো আশপাশের মানুষজন তোমার মাকে কিভাবে দোষারোপ করছে। শোনো নাবিলা, একটা কথা বলি, আমি অশিক্ষিত ঘরের মেয়ে না, আমি ওই রকমই থাকতে চাই। আর তোমরা তো অনেক শিক্ষিত, এই জন্যই তো উপরে ভাবি তোমাদেরকে বলছে যে তোমরা ছোট লোক। লজ্জা লাগে না এসব কথা শুনতে? আন্টি আপনি ছোট লোক বলছেন? মানে আপনি কি এটা বলছেন যে আমাদের ভিতরে মানবিকতা নাই, আমার মার মধ্যে মানবিকতা নাই? আপনার একটা ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছেন, সেটা আমার মা না বুঝে প্রতিদিন আপনার কাছে 40 বার করে নাকি আসছে। স্পষ্ট এই কথাটা বলছে, 40 বার করে নাকি আসছে, আসার পরে ভাড়া চাইছে। যখন মা পারে নাই তখন নাকি মা আমাকে পাঠাইছে, আমাকেও নাকি এর মধ্যে জড়াইছে। ছোট লোক বলবেন আন্টি? এটা কেমন লাগে? আপনাকে এত ভালোবাসে আর নূপুর ঝুমুরকে এত আদর করে। সেদিন আন্টি আমি টাকা চাওয়ার জন্য, মানে ভাড়া চাওয়ার জন্য কিন্তু আসি নাই, আমি নূপুর ঝুমুরের সঙ্গে দেখা করার জন্য আসছি। আর ছোট লোক কথাটা তো আন্টি। মা শোনো, এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তোমার মামি একটু বেশি রং চড়া এমন হয় বলছে। আমি একদম তুমি করে ছোট লোক এইসব কথা বলি নাই। আমি শুধু হয়তো বা বলছিলাম যে আমি তো আপার কাছ থেকে এরকম আশা করি নাই, এরকম ছোট মনের মানুষ আপা। আমি আমার অসুবিধার কথাটা বললাম, তাও আপা বুঝতে পারলো না। হয়তো আমি কোনো একবার কথা এরকম বলছি, কিন্তু তোমাদেরকে আমি ছোট লোক বলে কোনো কথা বলি নাই। মা তোমার তো আমি কত পছন্দ করি, তোমার মায়ের তো আমি অনেক পছন্দ করি। আমি তো জানি যে তোমরা ঝুমুর উপরে কত আদর করো। আপনি বলেননি না এরকম কিছু? আমার সাথে তোমার মামি আসছিল, গল্প করছি। কোথা থেকে কি তোমার মামি একটু বেশি করে তোমার বলছে। মা তুমি আবার কিছু রাগ হইও না, আমি ওরকম করে তোমাদের বলি নাই। কিন্তু আমি কথার কথা হয়তো দু একটা কথা বলছি, কিন্তু তুমি যেভাবে একদম বলতেছো এইভাবে কিন্তু আমি বলি নাই। বুঝছে কি আন্টি, আমার মামি একটু এরকম, একটু রংচং মিশায় বাড়তি কথা বলার অভ্যাস, তাই হয়তো আমাকে বলেছে এভাবে। আমি আপনাকে বিশ্বাস করছি। যেটা হয়েছে, মামি তো ছিল না অনেকদিন, আমরা জোর করে তাকে আবার নিয়ে আসছি, সে আছে, আবার এই অশান্তি শুরু হচ্ছে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না আসলে কিভাবে কি ট্যাকেল দিব। তবে আন্টি আপনি মামি যখন বাসায় আসবে খুব বেশি কথা বলার দরকার নাই। মানে আমাদের পারিবারিক ব্যাপার বা আপনাদের পারিবারিক ব্যাপার তার সাথে খুব শেয়ার করার দরকার নেই। আপনি একটু বুঝতেই তো পারছেন পারিবারিক সমস্যা। আমার মনে থাকবো না বিলা, আমি ওনার সাথে আর বাড়তি কোনো কথাতে যাবো না। দেখছো কি থেকে কি বলছে, আর তোমার মনটা খারাপ করে দিচ্ছে। আচ্ছা আমি এবার খুশ রেখে ওনার সাথে কথা। তাও ভালো হয়েছে আন্টি যে মামি কথাগুলো আমাকে বলছে, মাকে বলে নাই। যদি মাকে বলতো মা তো এতক্ষণে বাড়ি মাথায় তুলে। তাই তাই। আচ্ছা মা আমার কথা। আচ্ছা আমি আসি তাহলে আন্টি। হ্যাঁ বুঝোই তো আমার মাথাটা থাকে গরম, কি একটা সমস্যার মধ্যে পড়ছি মা, সেই জন্য না বলতে হবে কি বলছি না বলছি। তুমি আমার মন খারাপ করো।
না আন্টি আমি বুঝছি যে আপনি যেটা বলেছেন আমাকে মিন করে বলেননি। তোমার মা কিন্তু আমার কিছু বলবে। না, আমি কিছু বলবো না, আপনি ভালো থাকেন আন্টি, আমি পরে আবার আসবো। হ্যাঁ, আর টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আইসো। ঠিক আছে, জি সালাম।